হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কবুতর এবং মুরগিকে আমি এই খাবারগুলো একসাথে মিক্স করে খেতে দেবো, কারণ সকালে খাবার দিয়েছিলাম আর দুপুরে বেশি দেয়নি, অল্প একটু দিয়েছিলাম। আর এখন সন্ধ্যার আগে বিকাল দিকে এখন খাবারটা দিয়ে দেবো, কারণ কবুতর এবং মুরগিরা অনেক খাবারের জন্য পাগল হয়ে গেছে, অনেক ক্ষুধার্ত, কারণ দুপুরে অল্প খাবার দিয়েছিলাম। তো আমি প্রথমে এই খাবারগুলো, এখানে আছে ধান, গম এবং ইটের গুঁড়া, যেটাকে আমরা গ্রিড বলি। তো এই তিন পদের খাবার আমি মিক্স করে দেবো। আর এই ছোট এটাতে করে দেবো, না হলে কবুতর খাবারগুলো কম বেশি নিচে পড়ে যায়, এক হাতে দিতে গেলে, মোবাইল অন্য হাতে রাখলে। তো আমি এগুলো সবগুলো একসাথে ভরে এবং সবগুলো কবুতর এবং মুরগিকে অল্প অল্প করে খাবার দেবো। এই যে এগুলোতে আমি গ্রিট মিশাই নি, যে এই গ্রিট বাজারে পাওয়া যায় 20 টাকা করে। তো এই পর্যন্ত হয়েছে, আমি অল্প অল্প করে সবগুলোরই একসাথে দেবো খাবারগুলো। প্রথমে মুরগিকে অল্প পরিমাণে দিতে হবে, কারণ মুরগিকে একটু আগে দিয়েছিলাম, আর মুরগি কলমি শাক দিয়েছিলাম। কলমি শাকগুলো অনেক খেয়েছে এবং প্রচুর নোংরা করেছে, কারণ সবকিছু অল্প পরিমাণে দিলে এগুলো মানে নষ্ট করে না, অপচয় করে না। এখন কবুতরকে দিয়ে দেবো, কবুতর অনেক ক্ষুধার্ত। এই যে কবুতরকে দিচ্ছি। কবুতরগুলোকে অল্প দিলাম, কারণ ডিম নিয়ে বসে আছে, অল্প খাবার খায়, আর এটার হলো দুটো বাচ্চা আছে। তো এটাকে একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ বাচ্চাকেও খাবার খাওয়াবে আর হলো ওরা নিজেরও খাবে। তো এটাকে বেশি দিচ্ছি। আর এই উপরের কবুতরগুলোকে এখন দিব। এখানে 4টা কবুতর আছে। এই যে উপরের কবুতর জোড়াগুলোকে এই খাবারের পাত্রটার মধ্যে দেবো, কারণ এরা পাত্রটা নিচে ফালিয়ে দিয়েছিল। আর একটু দেওয়া লাগবে, কারণ 4টা কবুতর তো একটু বেশি পরিমাণে দেওয়া লাগবে, এখানে কম হয়ে গেছে। এই যে আমি দিচ্ছি আরো বেশি করে। এই পর্যন্ত দিলাম। আর এই উপরে কবুতর গুলো ভুট্টা ভাঙা এটা খেতে চায় না, আর ধান গম এগুলো বেশ ভালোই খায়, আর গিট তো আরো বেশি খায়। এখন উপরে দিয়ে দেবো। আর একটা ক্লিপ লাগিয়ে দিতে হবে, নাহলে উপরে খাবারগুলো ফেলে দিবে। আর নিচে দুটো ছোট ছোট বাচ্চা আছে, এইগুলোকেও খাবার দিতে হবে, আর এগুলো বেশ ভালো খাবার খায়। এখন অনেকটা বড় হয়েছে, ছোট বাচ্চাটা পায়ে এটা সমান হয়ে গিয়েছে। আর এটা হবে নর, আর এটা হবে মাদি। এটার কাছে গেলে অনেক পাখা চারে, মানে রাগ দেখায়। যেগুলো রাগ দেখায় সেগুলো হলো নর, আর মাদিটা অল্প চুপ হয়ে বসে আছে, ছোট বাচ্চাটা। এটাকে আমি সবসময় বেশি পরিমাণে গম দিই, কারণ গমটা অনেক পছন্দ করে ছোট বাচ্চাগুলো। আমার খাবারগুলো প্রায় শেষের দিকে, আজকে রাতে কিনতে যেতে হবে, সন্ধ্যার দিকে যাই আমি খাবার কিনতে দোকানে। তো এখন এই গমগুলো কবুতরগুলোকে দিব, বাচ্চাগুলোকে। এই পরিমাণ গম দিলাম, আর দানও দিব। যদি গম শুরু দিলে, কারণ ধান খেতে চাইবো না, তার জন্য ছোটকাল থেকে অভ্যাস করছি ধান গম একসাথে এবং ভুট্টা ভাঙা একসাথে মিক্স করে খেতে। একটু বেশি পরিমাণে দিই, কারণ বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, এদের খাবার লাগে বেশি এখন। তো এখন খাবে বাচ্চাগুলোকে, আমি একটু সরে যাই, না আমাকে দেখলে এরা খেতে চাইবে না, ভয় পেয়ে চলে যাবে। ও মাই গড, এটা পড়ে গেছে, দেখছেন কবুতর এটা ফেলে গেছে। এখন আমি এটা ডেকে রেখে দিব। ফেলে দেবে। লাগানো যায় না। এই যে কলমি শাকগুলো কতগুলো কেটে রেখে দিয়েছি। কলমি শাকটা অনেক পছন্দ করে, আর বেশি দিলে আবার তখন একটা নোংরা করে প্রচুর। কলমি শাকের এই এই ছোট ছোট কচি ডান্ডিগুলো এগুলো বেশি পছন্দ করে। তো আমি এখন অনেকটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমার এই কালো মুরগিটাও ডিম পারে না, বড় মুরগিটাও ডিম পারে না। তো আগের মতো এই সচরাচর যেভাবে খাঁচায় দেশি মুরগি পারলে 1 দিন বা 2 দিন পরে গ্যাপ দিয়ে ডিম পারে, সেরকমই আবার শুরু করে দিছে। হতে পারে কালকে ডিম পারতে পারে। আজকে এই বড় মুরগিটা না পারলেও কিন্তু কালকে তো মাস্ট পারবে, এটা জানি। কিন্তু দেশি মুরগিটা পারবে কিনা জানি না, কারণ এর আগে যখন ডিম পেরেছিল প্রায় 5-7 দিন এরকম গ্যাপ দিয়েছিল। এই যে আমি সরে যাই, না হলে ওই বাচ্চাটা আসবে না। দেখুন কিভাবে খাচ্ছে কবুতরগুলো। অনেক 4টা কবুতর তো, আর পাত্রটা ছোট হয়ে গিয়েছে। এদের খেতে অনেক কষ্ট হয়, ভাবছি আরেকটা খাবারের পাত্র এদেরকে এনে দিতে হবে, তাহলে সুন্দরভাবে খেতে পারবে। আর কবুতরগুলো এখন বেশ বড় হয়ে গিয়েছে, প্রায় বয়স 4 থেকে 3 মাস হবে। মানে একটা জোড়ার বয়স 4 মাস, অন্যটা হবে 3 মাস এরকম।
তো আমার একটা সমস্যা হয়ে গিয়েছে, এই যে এই কবুতরের জোড়াগুলো একটা বাচ্চাকে অনেক খাওয়ায় আর অন্য বাচ্চাটাকে প্রায় খাওয়াই নাই বলতে গেলে চলে, একদম বাচ্চাটা পাতলা হয়ে গেছে। আমি যদি নিজে বাচ্চা, ও মাই গুডনেস, এই যে আটকে গেছে। এই যে বাচ্চাগুলোকে, এই বাচ্চাটাকে খাওয়ায়, বাচ্চাটা অনেকটা ভারী হয়েছে। আর এই ছোট বাচ্চাটা, এটা হলো স্বাভাবিক বাচ্চা, আর এটা একটু অস্বাভাবিক, দেখেন একদম পাতলা হয়ে গেছে। আল্লাহ, আমি যদি এখন কবুতর বাচ্চাটাকে না খাওয়াই তাহলে হয়তো বাচ্চাটা মারা যেতে পারে। তো আমি কালকেও খাওয়াইছি অল্প পরিমাণে, কিন্তু আজকেও খাওয়াতে হবে। বাচ্চাটা একদম অসুস্থ হয়ে গেছে, দেখুন ঠিক মতো বাচ্চাটা খাওয়াই না, একদম পাতলা হয়ে গেছে। আর এই কবুতর বাচ্চাটা এটা ঠিক আছে। তো আমি এটাকে এখন খাওয়াবো বাচ্চাটাকে। তো আমার ভিডিওটা একটু ভালো লাগে একটু লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখন বাচ্চাটাকে খাওয়াবো। আর এই যেগুলো খাচ্ছে, কবুতর বাচ্চাটাকে খাওয়ানো অনেকটা কঠিন, খাওয়ানো যায় না, সব খাবার নিচে পড়ে যায়, তারপর কষ্ট করে খাওয়াতে হবে। কারণ আমার বাচ্চা অনেক হয়ে গিয়েছে। আর বিক্রি করতে চেয়েছিলাম, ফেসবুকে দেখেছিলাম, কিন্তু বিক্রি হচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।